চিকেন চাপ দুই ধরনের করা যায়, একটা হচ্ছে হোটেল স্টাইলের আর একটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের। আজকে করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ, যেটা অনেক বেশি জুসি, টেন্ডার এবং অনেক বেশি ইয়ামি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। চিকেন চাপ তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা সর্বপ্রথম লাগবে সেটা হচ্ছে চিকেনের এরকম বুকের মাংস। তো এরকম বুকের মাংস নিয়ে আমি জাস্ট শুধু এরকম উল্টা পাশের মাঝখান বরাবর এভাবে কেটে নিয়ে মাংসটাকে একেবারে সমান করে দিব, যাতে যেখানে মোটা পাশটা থাকে, একটু মাংস বেশি থাকে, সেই জায়গাগুলোকে একটু কেটে সমান করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। এটা অ্যাকচুয়ালি দেখে নিতে হবে, এটা বলে বোঝানো সম্ভব নয়। এরপর ছুরির উল্টা পাশটা দিয়ে আমি এটাকে প্রায় 3 মিনিটের মতো এটাকে এভাবে পেটাতে থাকবো। আপনারা চাইলে মিট হ্যামার পাওয়া যায় বাজারে কিনতে, সেটা দিয়ে কিন্তু এই জিনিসটা করতে পারেন। এটা দিয়ে খুব সহজে ইজিলি এভাবে মাংসগুলোকে পেটানো যায়, মানে থ্যাতলানো যায় আর কি। তো চিকেন চাপ বলেন, যে চাপই করেন, সেই চাপের জন্য কিন্তু এভাবে মাংসটাকে একটু কেচে নেওয়া দরকার, এভাবে পিটিয়ে নেওয়াটা কিন্তু মাস্ট। সো দেখতেই পাচ্ছেন আমার ছুরি দিয়ে কিন্তু এটাকে যথেষ্ট পরিমাণে মানে কাঁচা হয়ে গেছে অলরেডি। মাংসটা কিন্তু লম্বা হয়ে গিয়েছে, একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো মাংস যত পেটানো ভালো হবে, আপনার চাপটা তত ভালোই হবে। এরপর আমি এখানে মেরিনেশনে দিয়ে দিচ্ছি লেবুর রস। এরকম 1 পিস লেবু আমি এটাকে চিপে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর বদলে কিন্তু ভিনেগারও ব্যবহার করতে পারেন। ভিনেগার অথবা লেবুর রস মাংসটাকে জুসি এবং সফট করতে কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করে। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচের মতো। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, এবং এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ এবং কাবাব মশলা 1 চা চামচ। কাবাব মশলা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি ইনশাল্লাহ সামনে করে একদিন শেয়ার করব। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ, চিলি সস 1 চা চামচ, আর লাইট সয়া সস 2 চা চামচ। যদি ডার্ক সয়া সস থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ ব্যবহার করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। সরিষার তেলটা দিলেই কিন্তু আপনারা কাবাবের যে স্মেলটা সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এটার জন্য কিন্তু কাবাবটা কিন্তু খুব বেশি যে ঝাঁজ লাগে যেটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর এটার জন্যই কিন্তু কাবাবের যে মেন স্বাদটা সেটাই বোঝা যায়। এখানে আপনারা চাইলে আদা রসুনের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অফ ক্যামেরাতে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি। এরপর সবগুলো মশলাকে একসাথে আমি ভালো মতো এভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এভাবে ভালো মতো মাখানোর পরে এটাকে আমি রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এটা যতটা রেস্টে রাখবেন এটা কিন্তু ততটাই জুসি এবং টেন্ডার হবে। সরিষার তেলের বদলে আপনারা চাইলে কিন্তু এখানে ম্যারিনেশনে আপনারা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন, সেটাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসে। তো যারা সরিষা বাটা ব্যবহার করবে না তারা এইভাবে সরিষার তেলটাই ব্যবহার করলেই কিন্তু এনাফ। এরপর আধা ঘন্টা পর এরকম প্যানে অল্প তেল নিয়ে আমি এর উপরে এবার চাপগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো। তো চাপগুলোকে এভাবে বিছিয়ে দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কুক করতে থাকবো প্রায় 10 মিনিটের মতো। একদমই ডিম আঁচ থেকে একটু আঁচটা একটু বাড়িয়ে দিবেন, মানে মিডিয়াম থেকে একটু লো থাকবে আঁচটা। তো চুলায় এভাবে মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করতে থাকবো। 10 মিনিট পর ঢাকনা খুললে কিন্তু আপনারা দেখতে পাবেন চিকেন থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। আপনারা যদি এটাকে হাই হিটে রান্না করতে যান তাহলে দেখবেন আপনার চিকেনটা বাইরে থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, কিন্তু ভেতরে একদম শক্ত হয়ে গিয়েছে। আপনার যে জুসিনেসটা চিকেনের মধ্যে, মানে চাপের মধ্যে থাকা দরকার, সেটা কিন্তু থাকবে না। তো এভাবে একদমই লো আঁচে এই কাজটা করবেন, তাহলে দেখবেন আপনার চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, জুসিনেসটাও বজায় থাকবে, আর আপনার চিকেনটা কিন্তু খেতেও ভালো লাগবে, একদম শক্ত করা হয়ে যাবে না। এরপর আমি উল্টিয়ে দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করার পর আমার চিকেনটা কিন্তু এই পর্যায়ে এসেছে। তো এটাকে যখন আমি উল্টিয়ে দিব আপনারা দেখতেই পাবেন যে চিকেনটা ভেতর থেকেও যেমন বাইরে থেকে কতটা সুন্দর কালার চলে আসছে, একদম পুরো বারবিকিউ স্টাইলের যে উপর থেকে পরতটা পড়েছে সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো এটাকে আমি আরও 10 মিনিট এভাবে অল্প আঁচে কুক করেছি ঢাকনা ছাড়াই। এভাবে একটু ভেজে নেওয়ার পর এগুলোকে আমি এখন সাইডে তুলে নিচ্ছি। এবার এই সেম প্যানেই যে মশলাগুলো পুড়ে গিয়েছে সেগুলো একটু ক্লিন করে নিয়ে সেম প্যানেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। এরপর আমি পেঁয়াজ কুচিটাকে ভালো মতো একটু সফট হওয়ার জন্য অপেক্ষা করব।
খুব বেশি ফ্রাই করার দরকার নেই, ব্রাউন কালার করার দরকার নেই, জাস্ট একটু সফট হয়ে আসলেই হয়ে যাবে। এরপর যে চিকেনের মশলাটা ছিল, মেরিনেশন করার মশলাটা একটু পানি দিয়ে ধুয়ে আমি এখানে একটু দিয়ে দিলাম। জাস্ট এটা একটুখানি যখন বলক চলে আসবে তখন এখানে আমি সসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ, এখানে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতো। এখানে কিন্তু আমি এই পর্যায়ে এসে কোনো ধরনের কোনো লবণ ব্যবহার করিনি, কারণ মেরিনেশনে লবণ গিয়েছে, সস গিয়েছে এবং এখানেও সস যাচ্ছে, যার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা লবণ ব্যবহার করিনি। ঠিক আছে, কারণ সসে অনেক বেশি লবণ থাকে। এরপর এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো চিনি। আপনারা চাইলে এই পর্যায়ে এসে মধু ব্যবহার করতে পারেন, মধুতে কিন্তু এটার টেস্ট খুব মানে সবচেয়ে বেশি ভালো আসে চিনির থেকে। এরপর আমি যখন সসগুলো একটু ভুনা করা হয়ে যাবে আমার, এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, ভাজা পিস, সেগুলো আমি এখানে দিয়ে জাস্ট শুধু একটু টস করে নেব। এটাকে তো কুক করা অলরেডি এটা আছে, তো এটাকে অত বেশি কুক করার প্রয়োজন নেই, তাহলে সসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যে জুসিনেসটা থাকবে আপনার সসের সাথে যে চিকেনের, তো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। সো এটাকে জাস্ট শুধু এভাবে আমি দিয়ে 2 মিনিট চিকেনটাকে টস করে নিয়ে আমি চুলাটাকে একদমই বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এর উপর দিয়ে জাস্ট শুধু একটু গার্নিশিংয়ের জন্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি। ব্যাস, আমার চিকেন চাপ কিন্তু একদমই রেডি। সো এরকম জুসি টেন্ডার চিকেন চাপ কিন্তু আপনারা সার্ভ করতে পারেন নান অথবা পরোটার সাথে, খুবই ভালো কম্বিনেশন হয়। আর যদি কখনো আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করেন বাসায়, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এরকম মজাদার ইয়াম্মি আর রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর দ্য ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।